পোস্তায় কাঁচা চামড়া সংগ্রহের খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, জানতে চাই যে এরই মধ্যে পোস্তায় কাঁচা চামড়া আসতে শুরু করেছে কিনা, আর এবার কি নির্ধারিত দামে বিক্রি হচ্ছে চামড়া? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, ঠিক এই মুহূর্তে আমি প্রস্তুত আছি, তবে আপনার প্রশ্ন উত্তর দেওয়ার আগে ঠিক এই মুহূর্তে কাঁচা চামড়া ব্যবসা সমিতির সাধারণ সম্পাদক টিপু সুলতান এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন আমাদের এখানে রয়েছে। আমরা যদি একটু তাদের মুখে জানতে চাই, জনাব টিপু সুলতানকে জানতে, এবছর আপনাদের কোরবানিতে চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা যদি। আমাদের লক্ষ্যমাত্রা এখন যেটা আছে, গতবার 1 লাখ প্লাস ছিল, এই বছর একটু 10 to 20% কমে যাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু আমাদের গরুর আমদানিও কম হয়েছে, চামড়াও কম আমদানি হবে এই পর্যন্তই। আর লবণের যে ব্যাপারটা বললেন, কৃত্রিম সংকট সৃষ্টি করে, আমরা চাচ্ছি এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এবং অনতি বিলম্বে আমাদের মেয়র মহোদয়কে যদি সিটি কর্পোরেশনে বসিয়ে দেওয়া হয়, তার সিটি কর্পোরেশন যত জটিলতা আছে, আশা করি আল্লাহর উপরে ভরসা করে আমাদের সাদেক হোসেন খোকা সাহেবের সুযোগ্য সন্তান, উনি সুন্দরভাবে পরিচালনা করতে পারবে। জি জি। এই মুহূর্তে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন রয়েছে, এই প্রস্তায় পরিদর্শন করছেন। যদি একটু তাকে জানতে চাই যে এবছর চামড়া বিগত সালের তুলনায় এবছর চামড়ার বাজারটা কেমন দেখছেন এবং সিটি কর্পোরেশনের বোর্ড যে ব্যবস্থাপনাটা আপনার কাছে কেমন মনে হচ্ছে এবং আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা কেমন? চামড়ার বেচা কেনা এবং এটার যে সমস্যাগুলা, এই সমস্যাগুলা মোটা দাগে আমরা যারা নগরবাসী সব প্রতি বছরই কোরবানির ঈদের সময় এটা নিয়ে বিভিন্ন ধরনের খবর প্রচার হয়, আমরা জানি। তো আর রানিং যে ইস্যুসগুলো রয়েছে এই বছর কি হতে পারে, এটা আমার মনে হয় যে অ্যাসোসিয়েশনে যারা নেতৃবৃন্দ ওনারা ভালো বলতে পারবেন। তবে আমি যেটা শুনলাম এই মাত্র, যে গত বছরের থেকে এই বছর কিছুটা কম হবে চামড়া সংরক্ষণ সব মিলিয়ে। আর আমার জায়গা থেকে আমি যেটা বলবো যে আপনারা জানেন যে ট্যানারি শিল্প স্থানান্তর করা নিয়ে এটা বড় ধরনের কারিগরি ত্রুটি দেখা দিয়েছিল, যেটা কত বছর হবে, 12 বছর 14 বছর হবে না? হ্যাঁ, 14 বছর যাবত এটা বিগত সরকারের আমলে কোনো ধরনের পদক্ষেপই নেওয়া হয় নাই। বিদেশি একটি ঠিকাদার কোম্পানি এই ইটিপিটি করেছিল এবং সেটি এখন পর্যন্ত সচল হয় নাই। আর বর্জ্য ব্যবস্থাপনায় আমরা মাঠে রয়েছি। আমি আজকে প্রায় 3টা সাইট ভিজিট করে এটা 4র্থ সাইটে আসলাম এবং আমরা রহমতগঞ্জ ক্লাব, এর আগে ধলাইখাল মাঠ সহ কয়েকটা জায়গা আমরা দেখেছি যে সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী বৃন্দ তারা অত্যন্ত নিষ্ঠার সাথে এবং কমিটমেন্ট নিয়েই কিন্তু তারা কাজগুলো করছে এবং তারা অত্যন্ত আন্তরিকভাবে দায়িত্ব পালন করছে। এবং তারা আমাকে এই কথাও বলেছে যে তাদের শিফট কতক্ষণ তারা জানে না, যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার হবে এবং নগরবাসীর জন্য চলাচলের উপযোগী হবে তারা কাজ করে যাবে আর কি। এটা অবশ্যই এখানে 100% আমি বলবো যে নগরকে যতটুকুই আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এটা পরিচ্ছন্ন কর্মীদের কারণে, কিন্তু অব্যবস্থাপনা এবং দুর্নীতি এবং অন্যান্য কারণে এটাকে পরিপূর্ণ রূপ দেওয়া যায় না। তারাই যে পরিশ্রমটা করছে সেটার উপরে ভিত্তি করে আজকে আমরা, যেমনটা জনাব ইশরাক হোসেন বলছিলেন যে আসলে বর্জ্য ব্যবস্থাপনা রাজধানীতে এখন পর্যন্ত যারা পরিচ্ছন্ন কর্মী তাদের কার্যক্রম ইতিবাচক হিসেবে দেখছেন এবং পোস্তায় চামড়া আসা শুরু করছে। যদি দামের বিষয়টা বলি, বড় আকারের গরুর চামড়া 1000 থেকে 1050, 1100, 1200 এবং ছোট আকারের 400 থেকে 500 টাকা। আর ছাগলের চামড়া বা খাসির চামড়ার দাম তেমন নেই বললে চলে, 5 থেকে 10 টাকা বা 15 টাকা সর্বোচ্চ দরে বিক্রি হচ্ছে। এখন যেসব রাজধানী এবং আশেপাশ থেকে চামড়াটা আসছে পোস্তায় মজুদ হচ্ছে, লবণ দিয়ে প্রক্রিয়াজাত করার চেষ্টা করছে। এটা আজকে সারা রাত পর্যন্ত চলবে। আর দিন শেষে আসলে বলা যাবে যে অ্যাসোসিয়েশন থেকে যে আসলে কি পরিমাণ চামড়া সংগ্রহ হলো। যদিও তারা বলছে এবছর চামড়া সংগ্রহ। শাহিদ আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।